তখন দেখা যায় কি সেই কাপড়টি বা সেই ফেব্রিকটি তখন মানুষ আর ব্যবহার করে না, তাই তার সার্ভিসেবিলিটি কমে যায়। তারপরে বিষয়টি হচ্ছে সারফেস চেঞ্জ। ধরো আমরা বিভিন্ন কাপড়ে পিলিং দেখতে পাই। পিলিং মানে কি, কিছুটা গুটি গুটি হয়ে যাওয়া। এর কারণে কি কাপড়টা সারফেস চেঞ্জ হয়ে যাচ্ছে না, বা কোনো দাগ পড়েছে বা বিভিন্ন কারণে সারফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি সারফেস চেঞ্জ হলে কি ওই কাপড়টা নিশ্চয়ই আগের মতো কাজ করবে না, সেটা তোমরা বুঝতেই পারছো। তাই বলতে পারি সারফেস চেঞ্জের উপরে সার্ভিসেবিলিটি ডিপেন্ড করে থাকে। পরবর্তী বিষয়টা হচ্ছে কালার ফেডিং। আচ্ছা, কোনো কাপড়ে দেখবা যে আমরা দেখতে পাই অনেক সময় কালার নষ্ট হয়ে যায়, কালার ফেড হয়ে যায়। কারণ কালার নষ্ট হয়ে যায় তখন সেই কাপড় সাধারণত মানুষ ব্যবহার করতে চায় না। যেমন কোনো একটা কাপড় অনেক সময় আমরা দেখতে পাই সেটার কি বলতে পারি, কালারটা ফেড হয়ে গেছে বা কালারটা একটু কমে গেছে, তখন তো নিশ্চয়ই এই কালারটা মানুষ ব্যবহার করে, এই কাপড়টা মানুষ ব্যবহার করে না। তাই কালার ফেডিংও বলতে পারি সার্ভিসেবিলিটি ডিপেন্ড করার একটা ব্যাপার হতে পারে। তারপরে বিষয়টি হচ্ছে সিমস ছেঁড়া। আচ্ছা, সিমস হচ্ছে যে স্থানটিতে এক বা একাধিক ফেব্রিক যুক্ত থাকে, সেলাইয়ের মাধ্যমে যুক্ত থাকে। যেমন আমরা কাপড়ের ক্ষেত্রে দেখতে পাই আমাদের হাতা বা বিভিন্ন জায়গায় সেলাই করা থাকে, দুইটা ফেব্রিক একসাথে সেলাই করা থাকে, এটাকে বলতে পারি কি আমরা সিমস। আচ্ছা, এই সিমস যদি ছেড়ে যায় তাহলে নিশ্চয়ই সেই কাপড়টি আর ব্যবহারযোগ্য থাকবে না, তাই সার্ভিসেবিলিটি পরিবর্তন হতে পারে। হোলস or edges। আচ্ছা, কোথাও যদি কোনো কাপড়ে যদি কোনো হোল বা এজ তৈরি হয়, মানে এজ মানে যে কোনাগুলো থাকে আমাদের, যেমন আমাদের কাঁধের সাথে কোনা থাকে, এখানে কি ফুটা তৈরি হতে পারে। এখানে ফুটা তৈরি হলে নিশ্চয়ই সেই কাপড়ের ব্যবহারযোগ্য হয় না, তাই হোল বা এজেসের কারণে সার্ভিসেবিলিটি পরিবর্তন হতে পারে। সর্বশেষ বিষয়টি হলো টিয়ার্স। টিয়ার মানুষ শব্দটি অর্থ হলো ছেঁড়া। আচ্ছা, কোনো স্থান যদি ছেড়ে যায় ফেব্রিকের, নিশ্চয়ই ওই কাপড়টা মানুষ ব্যবহার করতে চায় না। যেমন আমরা সেন্ডো গেঞ্জি বা বিভিন্ন পাতলা কাপড় বা নিট ফেব্রিকগুলোতে সেটা আমরা দেখতে পাই যে বিভিন্ন স্থানে ছিঁড়ে যায়, তো সেই ছিঁড়ে নিশ্চয়ই আমরা ব্যবহার করতে চাবো না। তাহলে আমরা বলতে পারি টিয়ার্স যদি থাকে তাহলে সার্ভিসেবিলিটি চেঞ্জ হতে পারে।